হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ত্রিকোণমিতি একাডেমিক টু অ্যাডমিশনের 7 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা মূলত 7.3টা শুরু করব। পূর্বের ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ 7.2টা শেষ করে ফেলছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো 7.3টা মূলত 7.2তে আমরা যে সূত্রগুলো পড়ছিলাম, তো ওইখানের সূত্রগুলোর কিছু অ্যাপ্লিকেশন এখানে আছে। তো আমরা চলো 7.3 এর টাইপ 1 থেকে শুরু করি। অধ্যায়টা খুবই সোজা, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত শেষ করে ফেলব। ওকে, সো টাইপ 1-এ দেখো এরকম কস অথবা সাইনযুক্ত পদের গুণফল, তোমার সাইনযুক্ত পদও গুণ আকারে থাকতে পারে, আবার কসযুক্ত পদও এরকম গুণ আকারে থাকতে পারে। তো এই টাইপের ম্যাথ পরীক্ষা আসলে আমরা কিভাবে সলভ করব? তো প্রথমেই খুব ভালো করে জেনে রাখো যে টাইপ 1-এর এই প্রবলেমগুলো সলভ করতে আমার মেইনলি দুইটা সূত্র কাজে লাগবে, যেটা আমরা আগেই পড়ে আসছি। সেটা হলো 2 cos A cos B। 2 cos A cos B সূত্র কি? cos of A plus B plus cos of A minus B, and আরেকটা সূত্র তোমার কাজে লাগবে 2 sin A sin B। এগুলা কিন্তু আমরা আগেই পড়ে আসছি। 2 sin A sin B সূত্র কি? cos of A minus B minus cos of A plus B। এটা কিন্তু একটা ব্যতিক্রমী সূত্র ছিল, তো আমি কিন্তু বলছিলাম এটা একটু ভালো করে মনে রাখতে। তো মেইনলি সাইন আর কস যদি তোমার গুণ আকারে থাকে, তো আমরা যদি ওইখান থেকে আমাদের অ্যান্সারে আসতে চাই, সো আমার এই দুইটা সূত্রই মেইনলি কাজে লাগবে। তো চলো আমরা ট্রাই করি ম্যাথটা। তো আমার দেখো এটার ভ্যালু দেখাইতে হবে 3/16। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। আচ্ছা, এবং একটা কথা ভালো করে মাথায় রাখো, আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু জানি। যেমন ধরো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু কিন্তু আমরা সরাসরি জানি। তো এরকম ধারার মধ্যে যদি তোমার দেখো যে তোমার জানা কোনো ভ্যালু দিয়ে রাখছে, তোমার জানা কোনো ভ্যালুর এখানে আছে, তো ওইটা আগে সরাসরি বসায় ফেলবা। খেয়াল করে দেখো, আমরা কিন্তু cos 30-এর ভ্যালু সরাসরি জানি, সরাসরি। তো এরকম ম্যাথের মধ্যে তোমার যে ভ্যালুটা সরাসরি জানবা ওইটা লিখে ফেলবা প্রথমেই। cos 30-এর ভ্যালু কত? √3/2। বাকি পদগুলো লিখে ফেলো, cos 10, cos 50 এবং cos 70। তো এখন আমার এই সূত্র দেখো দুইটা কজের রাশির মধ্যে, তো এখানে আমরা যে কোনো দুইটা কজের রাশির মধ্যে ক্যালকুলেশন করব। তো আমরা সবসময় বড় যে কোণগুলো আছে ওইগুলাকে তো ছোট করা আমাদের কাছে বেশি ইজি, তো আমরা বড় কোণগুলাকে মেইনলি নিয়ে ক্যালকুলেশন করব। তো এখন দেখো সূত্রে কিন্তু তোমার কি 2 cos A cos B। তো সূত্র প্রয়োগ করতে হলে আমার এখানে একটা 2 আনতে হবে, এবং একই সাথে যেহেতু আমি এক্সট্রা একটা 2 দ্বারা গুণ করব, আমার একটা 2 দ্বারা ভাগও করতে হবে। দেখো আমি লিখতেছি cos 10 ইন্টু, দেখো এই যে 2 দ্বারা ভাগ করছি, এখানে 2 একটা এক্সট্রা আনলাম। এটা হলো আমার সূত্র ফেলার জন্য। আচ্ছা, তাহলে এখানে কি থাকে দেখো, √3/4 এখানে আছে cos 10 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো 2 cos A cos B, 50-কে মনে করো A, 70-কে মনে করো B। তুমি চাইলে 70-কে A, 50-কে B মনে করতে পারো, তবে আমি সাজেস্ট করব
বেশিরভাগ ক্ষেত্রে বড়টাকে এ ছোটোটাকে বি ধরতে, উল্টো ধরলে সমস্যা নাই, বাট ওইটা ধরা বেশি ভালো। খেয়াল করো, 2 cos a cos b সূত্র কি? cos of a plus b plus cos of a minus b। তো এখন আমি যে তোমার বললাম যে বড়টাকে এ ধরো ছোটটাকে বি ধরো, এটা কেন বলছি দেখো, এখানে তুমি এ বি কোনটাকে ধরো এটা ম্যাটার করতেছে না। কেন বলো তো? কারণ কজের মধ্যে যদি নেগেটিভ কিছু যায় ওইটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। তো এখানে 50 থেকে 70 বাদ দিলে কিন্তু -20 হবে। তো অনেকে তোমার যেটা ভুল করতে পারে তারা হলো এই যে কজ অফ -20কে তারা এখানে মাইনাস এক্সট্রা দিতে পারে, বাট কজের ভিতর কিন্তু মাইনাস থাকলে সেটা মানে কোনো ইফেক্ট করে না। তো এইটা তোমরা অনেক সময় ভুল করতে পারো, এজন্য সেফ হইতেছে বড়টাকে এ ধরবা ছোটোটাকে বি ধরবা, তাহলে এই কনফিউশনটা আসবে না। ওকে, ঠিক আছে। তো √ওভার 3/4 ইন্টু cos 10 ডিগ্রি, তাহলে এখানে কি আসে দেখো তো, cos অফ 120 ডিগ্রি। আমরা কিন্তু 120 ডিগ্রির ভ্যালুটাও সরাসরি জানি, আমরা কিন্তু 120 ডিগ্রির ভ্যালুটাও সরাসরি বসায় দিতে পারবো, অথবা 180ও দিতে পারবা, 360 দিতে পারবা। তো cos অফ 120 প্লাস এখানে হয় কি 50 থেকে 70 বাদ দিলে -20, কজের ভিতরে মাইনাস কোনো ইফেক্ট করে না, cos 20। ওকে, এখন দেখো আমরা একটু গুণ করে দেব। সো আমার এখানে cos 120 এর ভ্যালু কত দেখি আমরা, cos 120 এর ভ্যালু হচ্ছে -1/2, এটা মুখস্থ রাখবা। তাহলে এখানে কি আসে, √3/4 cos 10 -1/2 প্লাস cos 20। এটুকু হোপফুলি বুঝতে পারছো। এখন আমরা গুণ করে দেব, গুণ করে দিলে দেখবা ম্যাথ হয়ে যাবে। চলো, সো আমার প্রথমে দেখো এখানে কি এটার সাথে -1/2টা গুণ হবে, তাইলে -1/2 ইন্টু √3/4 cos 10 ডিগ্রি। তারপর এখানে কি এটার সাথে ওইটা গুণ হবে, সো √3/4 cos 10 cos 20 cos 10 cos 20। তো তুমি দেখতেছো এখানে আবার cos a cos b সূত্র পড়তেছে, তো সূত্রে ফেলার জন্য একটা 2 দ্বারা গুণ দেওয়া লাগবে, আবার ব্যালেন্স করার জন্য একটা 2 দ্বারা ভাগও করতে হবে। এক লাইনে করে দিলাম। তাহলে এখানে আসো, এখানে কি থাকে, এখানে থাকে -√3/8 ইন্টু cos 10। ওকে, এখানে দেখো এখানে আমার এইটুকু কিন্তু সূত্রের মধ্যে, এই যে 2 cos a cos b এটা সূত্রের মধ্যে, বাকি থাকতেছে √3/8। তো 2 cos a cos b সূত্র কি, cos অফ a প্লাস b, তার মানে 20 আর 10 যোগ করলে 30, প্লাস cos অফ a মাইনাস b। তো a মনে করো 20 ডিগ্রি, b মনে করো 10 ডিগ্রি, তাহলে হয় কি 20 - 10 তার মানে 10। ওকে, দেখো ম্যাথ মিলে গেছে। এখানে -√3/8 cos 10, তারপরে প্লাস এখানে গুণ করে দাও √3/8। তো cos 30 এর ভ্যালু কত, √3/2 প্লাস এখানে √3/8 cos 10 ডিগ্রি। খেয়াল করে দেখো এইটা বাদ যায়, কারণ এখানে একটা মাইনাস আছে, তাহলে আমার সব মিলে কি পড়ে থাকে এইটুকু। তো এইটুকু গুণ করলে হবে উপরে 3, নিচে 8 × 2 = 16। এটাই তোমার কিন্তু রাইট হ্যান্ড সাইড। সো ম্যাথগুলা খুবই ইজি, তুমি এগুলা মেইনলি পরীক্ষার ক দাগে আসার মতো। সো ক দাগে আসলে তুমি এভাবে করে দিও, আর যদি এটা এমসিকিউতে আসে যে এটার ভ্যালু কত, এটা সরাসরি তুমি ক্যালকুলেটরে তুলে দিবা, দেখবা হয়ে যাবে। যদি তোমার এটার ভ্যালু বের করতে বলে যে এটার ভ্যালু কত, সরাসরি তুলবা ক্যালকুলেটরে,
দেখবা ভ্যালু চলে আসতেছে। ওকে, সো হোপফুলি আমরা এটা ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, তো এই ম্যাথগুলো সেমভাবে করবা। তোমার সূত্র হইল দুইটা, 2 sin a sin b 2 cos a cos b। এবং দেখো এখানে খেয়াল করো, এটার ভ্যালু তুমি জানো, বসায় দিবা। তারপরে উপরের ম্যাথে তুমি এটার ভ্যালু জানো, বসায় দিবা। যেটার ভ্যালু তুমি জানো সরাসরি বসায় দিবা। তারপরে বড় দুইটা অ্যাঙ্গেলের ভিতরে 2 সাইন, মানে সাইন থাকলে সাইনের সূত্র, কস থাকলে কজের সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সে পারবা এগুলা। এটা হলো যে বাসায় হোমওয়ার্ক কইরো, নোটটা সাবমিট করো, তাহলে আমি ইনশাল্লাহ দেখে দিব যে তোমার ম্যাথটা হয়েছে কিনা। অবশ্যই এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, তুমি করে মিলাইতে পারো। আচ্ছা, দেন খেয়াল করো, এটা আসছে তোমার, দেখো যশোর বোর্ড 17, রাজশাহী বোর্ড 19, এবং এটা অ্যাডমিশন পরীক্ষায়ও বারবার আসে। এটা অ্যাডমিশন পরীক্ষায় বারবার আসে। তো এই ম্যাথটা তুমি দুইটা ওয়েতে করতে পারো। দুইটা ওয়ে বলতে অনেকগুলা ওয়ে হইতে পারে। একটা ওয়ে হইতেছে এখানে ট্যানকে সাইন কসে ভাঙানো, মানে ট্যান মানে কি সাইন বাই কস, এর উপরে হবে সাইন 20, সাইন 40, সাইন 60, সাইন 80। তো দেখো উপরে হবে তোমার এরকম একটা ম্যাথ, এরকম একটা ম্যাথ তুমি উপরে সলভ করবা। নিচে কি হবে cos 20, cos 40, cos 60, cos 80। প্রথম যে ম্যাথটা করে দিলাম ওইটার মতো 4টা cos গুণ আকারে আছে। সো উপরে তোমার একটা ম্যাথ, নিচে তোমার আরেকটা ম্যাথ, এই দুইটা ম্যাথ সলভ করলে তুমি কিন্তু ভ্যালুটা পেয়ে যাবা। এখন আসো, এই ম্যাথটা সলভ করার খুব একটা সুন্দর ওয়ে আছে, তো আমরা ওইটার মাধ্যমে করব, বুঝছো? আমরা ওই সুন্দর ওইটার মাধ্যমে করব। চলো তো দেখা যাক সুন্দর ওইটা কি। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। তো লেফট হ্যান্ড সাইডে আছে tan 20 ডিগ্রি। আচ্ছা, তো tan 20 লিখো ইন্টু tan 40। সো আমরা 40কে একটা ভালো দুইটা কোণের বিয়োগফল আকারে লিখতে পারি 60 মাইনাস 20। 60 থেকে 20 বাদ দিলে 40 হয়। আরেকটা হলো tan 80। 80 মানে কি 60 প্লাস 20। আমি কিন্তু দেখো 60 এবং 20-এর মাধ্যমে ভাঙছি। এখন তুমি বলতে পারো ভাই আপনি 60 এবং 20-এর মাধ্যমেই কেন ভাঙলেন? খেয়াল করো, আমার প্রথমে কিন্তু একটা 20 ডিগ্রির অ্যাঙ্গেল ছিল। সো আমি যদি সবগুলাকেই সেম অ্যাঙ্গেলে আনতে পারি তাহলে তো আমার ক্যালকুলেশনটা ইজি হবে। তা বাদেও আমি কিন্তু tan 60-এর ভ্যালুটা জানি। সো যেহেতু আমি এটার ভ্যালু জানি, তো আমি কিন্তু ক্যালকুলেশন করার সময় এটার ভ্যালু বসায় দিতে পারবো। ওকে, তো এখন চলো দেখি কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, tan 20, এখন দেখো tan অফ a মাইনাস বি, আমরা যদি সূত্র লিখি তাহলে কি হবে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। আমরা কিন্তু এই সূত্রটা পড়ে আসছি। ওকে, tan অফ a প্লাস b এর সূত্র কি? a প্লাস b এর সূত্র হইল tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। বুঝছো? তুমি কিছুই করো না, তুমি হইল tan a মাইনাস b এর সূত্র লিখছো, tan a প্লাস b এর সূত্র লিখছো। আচ্ছা, তো খেয়াল করো এখানে tan 20 থাকবে। এখানে দেখো, আচ্ছা আমি একটু ছোট করে দেই। আচ্ছা, এখানে দেখো উপরে গুণ করো a প্লাস a মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b। এটা কার সূত্র পড়ে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাইলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, অ্যান্ড
নিচেও তোমার সেমভাবে সূত্র প্রয়োগ করবা। নিচে দেখো এই ওয়ানটাকে মনে করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, হোপফুলি এটা বুঝতে পারছো, খুবই সিম্পল প্রবলেম। এখন আমরা একটু ভ্যালু বসাই দিব, চলো। তো ভ্যালু বসাও, এখানে আছে কি tan 20 ইন্টু tan 60 ভ্যালু কত? tan 60 ভ্যালু হইতেছে √3। সো √3 স্কোয়ার করলে কি হবে 3 মাইনাস tan স্কোয়ার 20 ডিভাইডেড বাই 1 স্কোয়ার করলে 1 মাইনাস, দেখো এখানে আছে tan 60 স্কোয়ার tan 20 স্কোয়ার। আমি একটু ভেঙে দেখাই, খুবই সোজা অবশ্য। এটার মানে কি? এটার মানে হলো tan 60 স্কোয়ার ইন্টু tan 20 স্কোয়ার। তো tan 60 স্কোয়ার মানে কত 3। তাহলে এখান থেকে সব মিলে কি আসবে? এখান থেকে সব মিলে আসবে 3 tan স্কোয়ার 20। ওকে, লিখে দাও 3 tan স্কোয়ার 20। এখন আমরা তাহলে পরের লাইন লিখি, চলো। তাহলে আমি এখানে কি পাইলাম? tan 20 ইন্টু 3 মাইনাস tan স্কোয়ার 20 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 20। আচ্ছা, ঠিক আছে। এখন এটা দ্বারা গুণ করে দাও। তো এটা দ্বারা গুণ করে চলো, এটা দ্বারা গুণ করে দেই। সো গুণ করলে কি হবে 3 tan 20 মাইনাস tan কিউব 20, উপরে গুণ করলাম, দেন নিচেও গুণ করব, মাইনাস 3 tan কিউব 20। আচ্ছা, এটা আসলো, কিন্তু ভাইয়া ম্যাথ তো মিলতেছে না, ম্যাথ তো মিলে না। আচ্ছা, তুমি এখানে যে গুণ করছো, গুণ করাটা কি ঠিক আছে বলো তো? গুণ করাটা কিন্তু ঠিক নাই, খেয়াল করো। এখানে কিন্তু এটা অনেকে বুঝতে পারছো, অনেকে আবার সমস্যা করবে, এজন্য আমি দেখাইলাম। tan 20 কিন্তু লবে আছে, হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র লবের সাথে গুণ হবে। অনেকে যেটা করে, অনেকে ভুল করে হরের সাথেও গুণ করে দেয়। সো হরের সাথে কিন্তু গুণ হবে না, লব গুণ হবে লবের সাথে, হর গুণ হবে হরের সাথে। সো এখানে নিচে তুমি tan 20 দ্বারা গুণ করতে পারো না, নিচে তোমার হবে 1 মাইনাস 3 tan স্কোয়ার 20। এখন দেখো ম্যাথ মিলে যাবে। আমরা একটা সূত্র আমাদের এই ম্যাথ সলভ করতে জানতে হবে, যেটা আমি পরেও শেখাবো অবশ্য। সেটা হলো tan 3a এর সূত্র হইল 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এই সূত্রটা আমি পরেও শেখাবো, বাট এখানে যেহেতু লাগবে, এখানে একটু জেনে নাও যে tan 3 এর সূত্র কি? 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। মানে এখানে দেখো তোমার, আমি একটু ভালো করে বোঝাই। দেখো এখানে হলো যে a আছে, এখানে যে a আছে সূত্রে হলো তার 3a মানে 3 গুণ। তো এখানে তিনটার সাথেই কিন্তু a আছে। আমার এখন এই সূত্রে আসো, দেখো 3 tan a 20টাকে মনে করো a, 20 ডিগ্রিকে তুমি a কল্পনা করো, তাহলে 3 tan a মাইনাস tan কিউব a 1 মাইনাস 3 tan স্কোয়ার a। 20 ডিগ্রিকে তুমি a কল্পনা করো, 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। ওকে, সো যদি এটা হয় তাহলে সূত্র কি হবে? tan 3a, এ বলতে আমি 20 ডিগ্রিকে বোঝাইছিলাম,
তাহলে এখানে কত হয় tan 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রির ভ্যালু হইতেছে কত √3, এটা আমার অ্যান্সার। tan 60 ডিগ্রির ভ্যালু হইতেছে √3। আচ্ছা এটা আমার অ্যান্সার। তো আমরা একটু চেক করি, হ্যাঁ, tan 20 ইন্টু tan 40 ইন্টু tan, ও সরি, মানে এজন্য দেখি আনসারটা মিলতেছে না। এখানে কিন্তু আমরা একটা পদকে বাদ রাখছিলাম। দেখো আমরা কিন্তু tan 20 লিখছি, tan 40-কে এভাবে লিখছি, tan 80-কে এভাবে লিখছি, বাট আমরা কিন্তু tan 60 নাই। সো tan 60 তো তোমার নেওয়া লাগবে। তো tan 60-র মান কিন্তু আমরা সরাসরি জানি, হ্যাঁ, সেটা হলো কত √3। tan 60-র ভ্যালু হইতেছে সরাসরি জানি, সেটা সরাসরি বসাই দিবা। তাহলে প্রত্যেক লাইনে একটা করে √3 গুণ হবে, যেহেতু আমরা tan তোমার 60টাকে বাদ দিছিলাম ভুল করে। তাইলে ম্যাথ সেম, বুঝছো, আমরা জাস্ট একটা √3-কে বাদ দিয়ে ফেলছিলাম। তো √3, তাহলে এখানেও একটা √3 গুণ, এখানেও একটা √3 গুণ, এখানেও একটা √3 গুণ। তাহলে দেখো সব মিলে কি হয়, এখানে হলো √3 ইন্টু √3, তার মানে 3, এটা অ্যান্সার। সো আমি যদি এখানে দেখো, আমি যদি ক্যালকুলেটরে চেক না করতাম যে আমার কোড চেনে যে ভ্যালুটা দেওয়া আছে তার ভ্যালু ক্যালকুলেটর কত শো করে, তো ক্যালকুলেটর শো করতেছে হলো 3, আমি কিন্তু তখন বুঝতে পারছি আমার কোনো একটা পদ নেওয়া বাদ গেছে। তো এখানে অবশ্য তোমার ডান পাশে 3 দেওয়া আছে বলে তুমি বুঝতে পারতেছো, বাট যখন তোমার দেওয়া থাকবে না তখন তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে চেক করবা, তারপরে দেখবা প্রশ্নে প্রদত্ত রাশির ভ্যালু আর তোমার বের করা ভ্যালুটা ঠিক আছে কিনা। হোপফুলি বুঝতে পারছো। সো আমরা কিন্তু জাস্ট এখানে tan 60টা লিখছিলাম না, তো tan 60-র ভ্যালু হইতেছে √3, ওইটা আমরা জাস্ট গুণ করে দিলাম। হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আমাদের টাইপ 1টা শেষ। টাইপ 1-এ মেইনলি হইতেছে আমার ওই রকম বীজগাণিতিক রাশি, ত্রিকোণমিতিক রাশিগুলা গুণ আকারে থাকলে কি হবে সেটা করতাম। তো এখন চলো আমরা টাইপ 2টা দেখি। আচ্ছা, তো টাইপ 2 এর ম্যাথগুলা তোমার হলো সরাসরি এখানে দেখো, মানে তোমার এখানের এই ম্যাথগুলো সলভ করতে আমাদের পূর্বের সূত্রগুলাই কাজে লাগবে। তো তোমার কাজ হবে তুমি জাস্ট ম্যাথটা খেয়াল করবা, ম্যাথ দেখে তুমি যে সূত্রগুলো পড়ছো তো দেখবা কোনটার সাথে তোমার ফরম্যাট মিলতেছে, কোনটার সাথে তোমার ফরম্যাট মিলতেছে। তো ভ্যালিড যদি কোনো ফরম্যাটের সাথে মিলে তুমি ওইটা সূত্র প্রয়োগ করবা, মিলে যাবে। আচ্ছা, চলো আমরা এটা সলভ করি। এখানে প্রমাণ করতে হবে এটার ভ্যালু হইল 0। ওকে, তো cos a নিয়ে আমাদের কোনো কাজ নাই, এটা থাকুক। আমরা এই দুইটা নিয়ে একটু কাজ করি, আমরা এই দুইটা রাশি নিয়ে একটু কাজ করি। দেখো cos a মাইনাস b, অথবা আমরা একটু সাজায় লিখি তোমাদের বোঝার জন্য, এক লাইনে লেখা যায় তো 2π/3 প্লাস a cos 2π/3 মাইনাস a তো ইকুয়াল টু cos a প্লাস, দেখো সরি এখানে যোগ আছে। তো আমরা এমন কি সূত্র পড়ছি, তুমি এরকম সূত্র পড়ছো cos c প্লাস cos d, তুমি এরকম সূত্র পড়ছো cos c প্লাস cos d, অথবা তুমি আরেকটা সূত্র পড়ছো cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b। আমি একটু মনে করাই দেই, আমার দেখো আমি কি সূত্র পড়ছি, cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, এটা সূত্র কি 2 cos a cos b। অথবা তুমি এইটাকে মনে করতে পারো c, তাহলে cos c প্লাস cos d। তো cos c প্লাস cos d সূত্রে অ্যাপ্লাই করেও এই ম্যাথটা করা যাবে, ওইটা তোমরা বাসায় করবা। আমি ধরলাম আমি
আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই সূত্রটা। তো দেখো তুমি এটাকে মনে করো এ, 2π/3 কে মনে করো এ, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আবার বলি, এটাকে এ মনে করো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তাহলে সূত্র কি হবে? 2 cos a cos b। আমি কিন্তু বললাম cos c প্লাস cos d, এটা ধরেও করা যাবে, ওটা তোমরা বাসায় ট্রাই করবা। তাহলে দেখো ম্যাথ হয়ে গেছে। cos 2π/3 বা cos 120 এর ভ্যালু আমরা জানি, cos 120 বা 2π/3 ভ্যালু হইতেছে -হাফ। সেটা এখানে বসাও, তাহলে দেখো এই 2 আর ওই যে 2 আর 2 কাটাকাটি যাবে, থাকবে কি? থাকবে হলো মাইনাস cos অফ a, তাহলে যেটা হলো আমার 0। সো ম্যাথটা খুবই ইজি, বুঝছো? ম্যাথটা খুবই ইজি। এই আমাদের প্রথম দিকের অধ্যায়গুলোর যে ম্যাথ আছে, এখানে মেইনলি কাজই হইল তোমার সূত্রের ফরম্যাট মিলানো এবং ওই ফরম্যাটটা তুমি অ্যাপ্লাই করবা, তাহলেই তোমার ম্যাথ হয়ে যাবে। ওকে, হোপফুলি এটা বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা তাইলে এখন চলো এই প্রবলেমটা সলভ করি। এই প্রবলেমটা কি বলে যে প্রমাণ করো যে সাইন মানে এই রাশিটার ভ্যালু হইতেছে sin 7a প্লাস sin 3a। তো আমরা এটা কিভাবে সলভ করি চলো দেখি। আচ্ছা, তো এই ম্যাথটা দেখে তোমার প্রথমে চিন্তা কি আসার কথা? দেখো আমরা যতগুলা সূত্র পড়ছে, যেমন ধরো তোমার 2 sin a sin b বা 2 cos a cos b অথবা sin c প্লাস sin d, সবগুলা কিন্তু দুইটা করে পদের মধ্যে। তো উপরে দেখো 3টা করে পদ আছে এবং তোমার মজার বিষয় হলো দেখো sin a কিন্তু দুই জায়গায় কমন। তো আমরা যদি sin এটাকে সাইড করে রেখে বাকি দুইটা করে পদ নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা করতে খুবই সুবিধা হবে। সো আমরা সূত্র ফেলানোর জন্য যেটা করলাম, আমরা হইল sin এটা কমন নিব। হ্যাঁ চলো, তো sin এ কমন নাও। তাহলে কমন নিলে এখানে কি থাকে? cos 3a cos 2a মাইনাস এখানে থাকবে cos 2a cos 7a। আচ্ছা, তুমি চাইলে এখানে কিন্তু cos 2aটাও কমন নিতে পারতা, বাট আমরা যে কোনো একটা নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা এখন দেখি, আমরা নিচের যেটা আছে ওটা সরাসরি লিখে দেই। হ্যাঁ, নিচেরটা আমরা সরাসরি লিখে দেই। সো এখানে কি আছে দেখো তো, sin 4a sin 3a মাইনাস কি আছে এখানে sin 5a sin 2a। আচ্ছা, তো দেখো সবগুলা কি, সবগুলা হইল এই যে 2 sin a sin b 2 cos a cos b, এই ফরম্যাটে কিন্তু চলে আসছে। তো আমাদের কাজ কি হবে? জাস্ট 2 দ্বারা গুণ করা এবং 2 দ্বারা ভাগ করা। তো দেখো আমি উপরেরটাকে সম্পূর্ণ 2 দ্বারা গুণ করলাম, তাহলে একই সাথে আমি 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা গুণ করে দাও ভিতরে, 2 cos 3a cos 2a, এখানে 2 দ্বারা গুণ করো, 2 cos 2a cos 7a। সেম ভাবে তুমি নিচেও দেখো sin a sin b সূত্র পড়বে। তো নিচেও তুমি যেটা করবা, নিচেও তুমি 2 দ্বারা গুণ দিবা। সো শুধু 2 দ্বারা গুণ দিলে তো হবে না, উপরেও মানে তোমার দেখো আমি যখন নিচে এখানে 2 দ্বারা গুণ দিব, সো ব্যালেন্স করতে আমার উপরে আরেকটা 2 দ্বারা গুণ দেওয়া লাগবে। সো আলটিমেটলি উপরে 2 দ্বারা গুণ, নিচে 2 দ্বারা গুণ, সো সব মিলে আর কি ব্যালেন্স হয়ে যায়। তো আমার এখানে কি থাকবে? sin 4a sin 3a sin 5a sin 2a sin 5a sin 2a।
ওকে, তো আমার হইতেছে এখানে জাস্ট আমি সূত্র ফেলার জন্য তোমার 2 দ্বারা গুণ করলাম উপরেও, আবার 2 দ্বারা নিচেও গুণ করলাম। ঠিক আছে, ম্যাথটা খুবই সোজা, জাস্ট তুমি সূত্র অ্যাপ্লাই করে দাও। সাইন এ 2 cos a cos b সূত্র কি? 2 cos a cos b সূত্র হইল cos অফ a প্লাস বি। খেয়াল করো, তোমরা কিন্তু এগুলো বোঝার কথা এখন, যে আমি এটাকে ধরছি a, এটাকে ধরছি b। 2 cos a cos b সূত্র হইল cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b। সো 3a থেকে 2a বাদ দিলে হয় a। ঠিক আছে, হইল মাইনাস, আচ্ছা আমি আলাদা করে লিখি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখানে দেখো 2 cos a cos b সেম সূত্র, তাহলে কি, তাহলে cos অফ তোমার এখানে কি হবে দেখো তো, মাইনাস ছিল cos অফ a প্লাস b, তার মানে 7a প্লাস 2a মানে কি 9a প্লাস cos অফ a মাইনাস b। সো তুমি 7aটাকে a কল্পনা করো, 2aটাকে b কল্পনা করো, তাহলে a মাইনাস b করলে কত হবে 7a মাইনাস 2a মানে 5a। আচ্ছা, সো এখানে ব্র্যাকেট ক্লোজ করো। সেম ভাবে তুমি নিচেও সূত্র অ্যাপ্লাই করবা। নিচেও যেহেতু সূত্র পড়ছে, আমরা নিচেও সূত্র প্রয়োগ করব। 2 sin a sin b সূত্র কি? cos অফ a মাইনাস b। খেয়াল করো 2 sin a sin b, তুমি এখানে 4aটাকে a কল্পনা করো, 3aটাকে b কল্পনা করো, তাহলে কি 2 sin a sin b cos অফ a মাইনাস b। a বলতে কি 4a, b বলতে 3a, সো 4a থেকে 3a বাদ দিলে a মাইনাস cos অফ a প্লাস b 7a মাইনাস 2 sin a sin b সূত্র কি? 2 sin a sin b সূত্র হইল cos অফ a মাইনাস b, সেম সূত্র cos অফ a মাইনাস b। সো a ধরলাম 5a, b ধরলাম 2a, তাহলে হলো কি 3a মাইনাস cos অফ a প্লাস b cos অফ 7a। ওকে, সো এইটা হলো আমার কি, এইটা হলো আমার জাস্ট সূত্রগুলো আমরা লিখে ফেললাম। এখন একটু যোগ বিয়োগ করে দাও, প্লাস মাইনাস করে দাও। আচ্ছা, তো দেখো কি আসে। এখানে দেখো সাইন এ গুণ আকারে থাকে, আমরা ভিতরে ক্যালকুলেশন করি, তাহলে ভিতরে ক্যালকুলেশন করলে আমরা যখন এই মাইনাসটা ক্যালকুলেশন করে দিব। আচ্ছা, এখানে কি ছিল cos তোমার হইল a, সরি হ্যাঁ a। সো এখানে তুমি যদি ক্যালকুলেশনটা করে দাও তাহলে কি হবে দেখো তো, মাইনাস হলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আর এখানে ব্র্যাকেটটা সরাই দিলে এই মাইনাসের ফলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমার উপরে কি থাকে খেয়াল করো, cos 5a এবং এই cos 5a কাটাকাটি যায়, উপরে থাকে cos a মাইনাস cos 9a। আচ্ছা, তাহলে sin a এখানে সাথে থাকে হলো cos a মাইনাস cos 9a। আচ্ছা, নিচে দেখো কি থাকে, নিচে তোমার cos 7a কাটা থাকে হলো cos a মাইনাস cos 3a, cos a মাইনাস cos 3a। আচ্ছা, সো আমরা এই সূত্র প্রয়োগ করে এই পর্যন্ত আসলাম। ঠিক, তো আমরা যদি ওইখান থেকে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এইটা পাইতেছি। এখন দেখো এখানে উপরে আবার একটা সূত্র পড়ে cos a, অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো cos c মাইনাস cos d। তো cos c মাইনাস cos d এর সূত্র কি আমি একটু লিখে দেই। সূত্রগুলা তোমার একদম মানে কি বলবো আর কি, ঠোঁটের মাথায় থাকতে হবে, এত ভালো করে মুখস্থ করবা, কারণ যে কোনো সময় তোমার যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে হতে পারে। cos c মাইনাস cos d এর সূত্র এবং নিচে লাগবে সেম সূত্র। তো cos c মাইনাস cos d এর সূত্র কি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তো এটা কিন্তু হালকা ব্যতিক্রম আছে এখানে যে d মাইনাস c হয়, তো এটা একটু খেয়াল রাখো। তাহলে অ্যাপ্লাই করো,
তাহলে এখানে কি হবে cos c মাইনাস cos d, তার মানে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ওকে, অ্যান্ড নিচে কি হবে তোমার cos c মাইনাস cos d, তাহলে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ঠিক আছে, তাহলে এখানে কি আসে দেখো, উপরে এই 2 2 কাটা যায়, উপরে থাকে sin a ইন্টু এখানে 9a প্লাস a মানে 10a বাই 2 মানে কি 5a, 9 আর 1 10, 2 দিয়ে ভাগ করলে 5, এখানে হবে 4a। আর নিচে খেয়াল করো কি আসে, এখানে আসে 2a এবং এখানে আসে কত sin a। আচ্ছা, সো আমার এখানে হলো এই যে sin a, এই sin a কিন্তু পরস্পর কাটাকাটি যায়। তো আমার দেখো প্রমাণে কি আছে, প্রমাণে sin 7a প্লাস sin 3, মানে প্রমাণে কিন্তু দুইটা রাশি তোমার যোগ আকারে আছে, বুঝছো, প্রমাণে দুইটা রাশি হইলো যোগ আকারে আছে। তো তাহলে আমার এখানে sin a কাটা যায়, উপরে থাকে sin 5a ইন্টু sin 4a বাই sin 2a। আমরা লিখি, একটু ম্যাথ হয়ে গেছে, sin 5a sin 4a, তো sin 4a কে লেখা যায় sin 2 ইন্টু 2a, 2 2 4 ডিভাইডেড বাই sin 2a। আচ্ছা, তো এখানে তোমার একটা সূত্র একটু কাজে লাগবে, তোমরা এখনো সেটা পড়ো নাই, আমি বলে দিচ্ছি। তো সেটা হলো sin 2a এর সূত্র মনে রাখবা 2 sin a cos a। এটা আমি পরেও দেখাবো, বাট এখানে যেহেতু লাগতেছে আমরা একটু শিখে নেই। sin 2 এর সূত্র হইল 2 sin a cos a, তাইলে sin 2 ইন্টু 2a, তো 2aটাকে তুমি মনে মনে a কল্পনা করো, তাহলে দেখো কি সূত্র sin 2a। এটা আমি কেন করতেছি তার কারণ বলতেছি, উপরে sin 5a, তাহলে sin 2 ইন্টু 2a, তার মানে কি 2 sin a, a বলতে কি 2a, cos a, a বলতে কি আমি কাকে a ধরছি, 2aটাকে a ধরছি। দেখো আমি এটা কেন ভাঙলাম, এই sin 2a আনার জন্য, কারণ নিচে একটা sin 2a আছে, তো কাটাকাটি করা যাবে। তো আমি আরেকবার বলি, sin 2 এর সূত্র হইল 2 sin a cos a। এখন এখানে ছিল sin 4a, 4aটাকে আমরা লিখলাম 2 ইন্টু 2a, তাহলে তুমি এখন 2aটাকে মনে মনে a কল্পনা করো, তাহলে কি sin 2 এর সূত্র হইল 2 sin a, a বলতে 2a, cos a, a বলতে 2a। হোপফুলি বুঝছো। আচ্ছা, এখন আসো আমার নিচে কি ছিল sin 2a, তো দেখো এটা বাদ যায়, তাহলে এখানে কি থাকে 2 sin 5a cos 2a। তো আমার দেখো আমার কিন্তু প্রমাণে হলো সাইনে দুইটা রাশি যোগ আকারে আছে, তো আমার যোগ আকারে আনার জন্য কি করতে হবে, এখানে 2 sin a cos b সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো 2 sin a cos b সূত্র কি, sin of a plus b প্লাস sin of a minus b। তো ম্যাথ শেষ, sin 7a প্লাস sin 3a, এটা তোমার কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো ম্যাথটা একটু ইজি এবং এখানে সূত্রের প্রয়োগ একটু বেশি, তো আমি এর জন্য ম্যাথটা করে দিলাম যাতে তুমি মানে ম্যাথটা বুঝতে সমস্যা না হয়। তো আমি একটু রিক্যাপ করি। প্রথম কথা হইল আমার সূত্র, এখানে শুধু সূত্রের খেলা, তুমি সূত্র ফেলবা পরের স্টেপে যাবা। তো প্রথমে আমরা এখানে 2 cos a cos b সূত্র ফেললাম, এখানেও সেম নিচে হলো 2 sin a sin b সূত্র ফেলবো। তারপরে দেখো এখানে আবার তোমার সূত্র ফেলার পরে যোগ বিয়োগ করব। তারপর এখানে cos c minus cos d এর সূত্র, এখানে cos c minus cos d। তো দেন এখানে নিচে sin 2a কে কাটার জন্য আমরা এই sin 4a কে এভাবে ভাঙবো। তারপরে জাস্ট লাস্ট হলো 2 sin a cos b, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই ম্যাথটা হয়ে যাবে।
তো আমি আবারও বলতেছি ম্যাথটা একটু তোমার কঠিন বলতে পারি, কারণ এখানে হলো যে অনেকগুলা স্টেপ, অনেকগুলা সূত্র। তো সূত্রগুলা ভালো করে মনে রাখলে তোমার কাছে প্যারা হবে না, সূত্রগুলা ভালো করে খেয়াল রাখো। আচ্ছা, তো এই ম্যাথটা আমি করাই দিব না, এটা তোমরা পারবা। দেখো এটা বলছে যে এটা সমান এইটা, তো তুমি জাস্ট 2 sin a sin b এই সূত্র অ্যাপ্লাই করো, তাহলে হয়ে যাবে। এটাও খেয়াল করো, এটাও সোজা, এটা জাস্ট ট্যানের মাধ্যমে আছে, এটা জাস্ট কিসের মাধ্যমে আছে, ট্যানের মাধ্যমে। এবং তোমার প্রমাণে দেখো কজের মাধ্যমে। যদি এখানে প্রমাণে কজের মাধ্যমে না থাকতো, মানে তুমি ট্যানের মাধ্যমে করলে মিলবে, ট্যান থেকে পরে সাইন কজে আসবা। তো এটা তুমি এভাবে করতে পারতা, ট্যান এ প্লাস বি এর সূত্র লিখবা, ট্যান এ মাইনাস বি এর সূত্র লিখবা, দেন ওই দুইটাকে গুণ করে পরে সাইন কসে ভাঙবা। অথবা আমরা প্রথমেই ট্যানটাকে সাইন কজে ভেঙে ক্যালকুলেশন করতে পারি। তো এখানে যেহেতু কজের মাধ্যমে আমার প্রমাণ করতে হবে, তো আমার সাইন কসে কিন্তু ভাঙা লাগবেই। তো আমরা প্রথমেই ওইটা ভেঙে নিব, চলো। আচ্ছা, তো প্রথমে ভাঙে, চলো কি থাকে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডে আসলে কি আছে খেয়াল করো। তো ট্যান থেকে তুমি লিখতে পারো কি, সাইন বাই কস। আর এখানে এটাকেও ভেঙে লিখো সাইন বাই কজ। আচ্ছা, হয়ে গেল। এবার লসাগু করে দাও, সো লসাগুটা কি হবে, লসাগুটা হবে তোমার কজ অফ পাই প্লাস 6 প্লাস থিটা কজ পাই বাই 6 মাইনাস থিটা। আর গুণ করে দাও, সরি এখানে, আচ্ছা এখানে গুণ আকারে ছিল, তাহলে তো লসাগু করতেছে না, কিন্তু এখানে যেহেতু গুণ আকারে আছে, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। আচ্ছা, তাহলে হবে পাই বাই 6 প্লাস থিটা পাই বাই 6 মাইনাস থিটা। ওকে, তাহলে দেখো এখানে সূত্র ফেলতে একটা 2 আনো উপরে, নিচেও একটা 2 আনো, তাহলে 2 সাইন এ সাইন বি, 2 কজ এ কজ বি। 2 সাইন এ সাইন বি সূত্র কি, 2 সাইন এ সাইন বি সূত্র হইল কজ অফ এ মাইনাস বি। আমি কিন্তু বলছি, আমি খেয়াল করবা তুমি কোনটাকে এ ধরতেছো কোনটাকে বি ধরতেছো। সো আমি এইটাকে ধরলাম এ, এইটাকে ধরলাম বি, 2 সাইন এ সাইন বি, তাহলে কি কজ অফ এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস অফ কস এ প্লাস বি নিচে খেয়াল করো ডিভাইডেড বাই কি হবে, নিচে তোমার সূত্র পড়ে 2 cos a cos b। সূত্র কি, আমি কিন্তু এ ধরছি এটাকে, বি ধরছি এটাকে, cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি, প্লাস মাইনাস ঠিক করে দিও। ওকে, তো আমি কি করলাম, আমি হলো শুধুমাত্র সূত্র লিখে ফেললাম। এখন দেখো ম্যাথ হয়ে গেছে, কাটাকাটি করো একটু। দেখো এটা বাদ যায়, দেন এইখানে থিটা বাদ যায়, এইখানে থিটা বাদ যায়, এখানে পাই বাই 6 বাদ যায়। তাহলে আমার উপরে কি থাকে, উপরে থাকে cos 2 থিটা, cos 2 থিটা মাইনাস দেখো পাই বাই 6 পাই বাই 6, 2 পাই বাই 6 মানে পাই বাই 3, 30 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি, তো cos 60 এর ভ্যালু কত, হাফ, মাইনাস হাফ। নিচে আসো, এখানে হইতেছে cos 60 মানে হাফ
প্লাস কস টু থিটা। সো 2 দ্বারা লসাগু করো, তো 2 দ্বারা লসাগু করলে কি হবে 2 cos 2 থিটা মাইনাস 1/2। আচ্ছা আমি একটু ভেঙে লিখি, একবারে করা যায় তো আলটিমেটলি, মানে এখানে লসাগু হবে 2, নিচেও কিন্তু লসাগু 2, সো 2 2 কাটা যাবে, আলটিমেটলি থাকবে হইল 2 cos 2 থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 cos 2 থিটা। এটাই তোমার কি ডান পক্ষ, এটাই তোমার ডান পক্ষ। দেখো তো ম্যাথটা খুবই সোজা, ম্যাথটা খুবই সোজা। তোমার যেহেতু প্রমাণের ডান পাশে দেখতেছো কসের মাধ্যমে, তো ট্যানকে আমরা সাইন কসে ভাঙবো। দেন আমার এরকম সূত্র কিন্তু একটাই ফর্মেটে প্রযোজ্য, সেটা হলো 2 sin a sin b অথবা 2 cos a cos b। তো ওইটা সূত্র লিখবা, দেখবা ম্যাথ হয়ে গেছে। হোপফুলি প্রবলেমটা তুমি ভালোভাবে বুঝতে পারছো। ওকে, তো সিমিলার দেখো আরেকটা প্রবলেম তোমার এখানে ট্যানের মাধ্যমে দেওয়া আছে। এটা ওটার চাইতে একটু মানে তোমার বেশি পদ হবে এখানে, যেহেতু 4টা পদ আছে টোটাল বাম পক্ষে। তো তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো যে ট্যানকে সাইন কসে ভাঙবা, দেন আগের মতো একদম এটার মতো সূত্র লিখবা। অথবা আরেকটা কাজ করতে পারো যে ট্যান অফ এ প্লাস বি এর সূত্র লিখো, ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র লিখো, লসাগু করে তুমি লাস্টে যখন আসবা তখন সাইন কসে ভাঙবা। তো প্রথমেই সাইন কসে করে ভালোটা মানে করাটা আসলে বেশি ভালো, তো ওইটার মাধ্যমে ট্রাই করতে পারো। তো এটা বাসায় কইরো, একটু বড় হবে কিন্তু সোজা, একটু বড় হবে কিন্তু সোজা। সাইন কসে ভেঙে লসাগু করবা, দেখবা সাইন এ কস বি, কজ এ সাইন বি এরকম সূত্র পড়বে। ম্যাথ ইজি, খুবই ইজি। আচ্ছা ওকে, এটা খেয়াল করো, এটা আসছে বুয়েটে 98 99 সেশনে। এখন আসলে এই ম্যাথগুলো খুব একটা বুয়েটে দেয় না, কারণ এগুলো খুবই ইজি, বাট তোমার প্রিলিমিনারি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা তো আছেই। আচ্ছা খেয়াল করো, আমার এইটা সমান দেখাইতে হবে ওইটা। দেখো ট্যান এর মাধ্যমে তোমার ম্যাথটা তোমার প্রমাণ করতে হবে কজে। আমি কিন্তু বারবার বলতেছি, যখন দেখবা প্রমাণ করতে হবে সাইন কজে, তখন তুমি সাইন কজে ম্যাথটা ভেঙে নিবা, ম্যাথটা সাইন কজে ভেঙে তারপরে ক্যালকুলেশন করবা। তাহলে এখানে আসো যে আমরা যদি ট্যানকে ভাঙি তাহলে উপরে কি লিখতে পারবো, উপরে হলো সাইন, আর তুমি নিচে লিখতে পারবা কস। সেম ভাবে এটাকেও ভাঙলো, তো এটাকে ভাঙে আমার কি হবে, আমার হবে 45 মাইনাস থিটা বাই 2 সাইন 45 প্লাস থিটা বাই 2। আচ্ছা তো কি করলাম বলো তো, ট্যানকে আমি সরি এখানে কজ হবে, ট্যানকে আমি সাইন কজে ভাঙলাম, ট্যানকে আমি সাইন কজে ভাঙলাম। এখন দেখো আমি কি করতে পারি, আমি আগের মতো জাস্ট ক্যালকুলেশন করে দেব, তাইলে মিলে যাবে। তো দেখো এখানে 2 সাইন এ সাইন বি, এটাকে মনে করো এ, এইটাকে মনে করো বি, তাহলে উপরে কি সূত্র আসে 2 সাইন এ সাইন বি। একটা কাজ করো, আচ্ছা আমি একটু লিখে দিই একবারে, সাইন 45 প্লাস থিটা বাই 2 সাইন 45 মাইনাস থিটা বাই 2, নিচে হয় কি কজ অফ 45 প্লাস থিটা বাই 2 কজ অফ 45, আচ্ছা এখানে আমি ভুল লিখছি, মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস ছিল, 45 মাইনাস থিটা বাই 2। সো সূত্রে ফেলার জন্য তুমি উপরে একটা 2 দ্বারা গুণ করো, নিচে একটা 2 দ্বারা গুণ করো। 2 সাইন এ সাইন বি নিচে হইল 2 কজ এ কজ বি, তো 2 সাইন এ সাইন বি সূত্রকে লিখে ফেলো। 2 সাইন এ সাইন বি সূত্র হইল তোমার কজ অফ, আমি কিন্তু এইটাকে ধরতেছি এ, এইটাকে ধরতেছি বি, তাহলে 2 সাইন এ সাইন বি সূত্র হইল কজ অফ এ মাইনাস বি, তাহলে 45 প্লাস থিটা বাই 2। এটাকে আমি একটু ভেঙে লিখি, দেখো 45 প্লাস থিটা বাই 2 কে কেমনে লেখা যায়, তুমি লিখতে পারো 45 বাই 2
প্লাস থিটা বাই 2 লেখা যায় কিন্তু। তো আমি এভাবে লিখি একটু। তো কজ অফ এ এটা হলো এ মাইনাস বি 45/2। দেখো এখানে হলো মাইনাস থিটা বাই 2, বাট আগে একটা মাইনাসের জন্য এখানে কি হয়ে যাবে প্লাস। ওকে গুড। তারপর এখানে কি আসে কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি 45/2 থিটা বাই 2, এটাকে লেখা যায় 45/2 মাইনাস থিটা বাই 2। ওকে, অ্যান্ড তোমার নিচে কি আসে দেখো 2 cos a cos b। 2 cos a cos b সূত্র কি cos অফ a প্লাস বি a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি মাইনাস বি। ওকে ঠিক আছে, cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি। আচ্ছা গুড। সো এখন দেখো কাটাকাটি যাবে, এটা বাদ যায়, দেন এইটা বাদ যায়, এইটা বাদ যাবে এবং এইটা বাদ যাবে। তো বাদ গেলে আমার সব মিলে কি থাকে দেখো এখানে cos অফ থিটা বাই 2 প্লাস থিটা বাই 2, মানে থিটা বাই 2 আর থিটা বাই 2 যোগ করলে কিন্তু থিটা হবে, থিটা বাই 2 এবং থিটা বাই 2 যোগ করলে কিন্তু থিটা হবে। এর উপরে কি থাকে cos থিটা মাইনাস এখানে দেখো 45/2 45/2 কত হয় 45, 45/2 এর সাথে 45/2 যোগ করলে 45, মানে হলো 1/√2 cos 45 এর ভ্যালু একদম আগের ম্যাথের মতো। এখানে হবে 1/√2 আর এখানে হবে প্লাস cos থিটা। সো তুমি যদি √2 দ্বারা লসাগু করো তাহলে কি হবে, √2 দ্বারা লসাগু করলে হবে √2 cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই √2 cos থিটা প্লাস 1 রাইট হ্যান্ড সাইড। তো ম্যাথটা খুবই সোজা। তুমি হইলো প্রথমে সাইন কসে ভাঙবা, তারপরে 2 সাইনে সাইন বি সূত্র পড়ে 2 কজে কস বি সূত্র পড়ে, ওইটা লিখে দেন যোগ বিয়োগ করলে তোমার অ্যান্সার চলে আসবে। হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, তো এই ম্যাথটা পারবা। দেখো সাইন কসের মাধ্যমে বলছে তোমরা প্রথমে কটটাকে ভাঙবে এভাবে, কটটাকে কস বাই সাইন করে নিবা এবং ট্যানকে করে নিবা সাইন বাই কস, তাইলে হয়ে যাবে। এটা বাসায় ট্রাই করো। ওকে, সো আমরা এখন টাইপ 3টা শুরু করব। চলো। তো টাইপ 3তে মেইনলি আমাদের এই টাইপের ম্যাথগুলো একটু ভালো করে শিখতে হবে। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং অ্যাডমিশন পরীক্ষাও তোমার আসার মতো। সো এই টাইপের ম্যাথ শেখার আগে আমি তোমাকে একটা সুন্দর জিনিস শেখায় আসি। চলো। তো ধরো এখানে খেয়াল করো এই টাইপের ম্যাথে কি হইতেছে, আমি আগে একটু এখান থেকে বোঝায় যাই। এই টাইপের ম্যাথে কি হইতেছে, সাইনের ভিতরে একটা কোণ এবং কসের ভিতরে সেম কোণই, জাস্ট তুমি দুইটা কোণটারে যোগ করতেছো। তো ধরো সাইন অফ এ এর সাথে তুমি যোগ করতেছো কস অফ এ। এখন সাইন অফ এর সাথে তুমি যোগ করলা কস অফ এ। এখন ধরো আমার ইচ্ছা হইল আমি এখানে 1/√2 দ্বারা গুণ করব। হ্যাঁ, সো আমার ইচ্ছা হইল কি আমি এখানে 1/√2 দ্বারা গুণ দিব সবার সাথে, 1/√2 cos a। এখন শুধু তো একটা সমীকরণে মানে এ রাশিতে তুমি 1/√2 দ্বারা গুণ করলে হবে না, ব্যালেন্স করা লাগবে অবশ্যই। সো 1/√2 দ্বারা তুমি যেমন এখানে করলা, এখানে √2 দ্বারা গুণ দিয়ে দিলাম, তাহলে দেখো আলটিমেটলি এইটা সেম হয়ে যায়। ওকে, এখন দেখো √2 1/√2 কে কি বলা যায়, সাইন 45 ইন্টু সাইন এ
1/√2 কে বলা যায় cos 45 ইন্টু cos অফ এ। খেয়াল করো একটা সূত্র পড়তেছে, sin a sin b প্লাস cos a cos b, sin a sin b প্লাস cos a cos b, সূত্র হইল cos অফ a মাইনাস b, সূত্র হইল cos অফ a মাইনাস b। আমরা আরও একটা কাজ করতে পারি, দেখো কি কাজ করতে পারি। তুমি এখানে যে লাইনটা ছিল যে √2 ইন্টু 1/√2 sin a প্লাস 1/√2 cos a, আচ্ছা তো √2, এখন দেখো 1/√2 কে তুমি লিখতে পারো cos 45, cos 45 ইন্টু sin a প্লাস এখানে লিখতে পারো sin 45 ইন্টু cos a। এখন তোমার মনে হইতে পারে ভাই আপনি দুই রকম কেন লিখছেন, দেখো আমি জাস্ট সূত্রের ফরম্যাট মিলাইতেছি, sin a cos b প্লাস cos a sin b, তো তাহলে সূত্র কি sin অফ a প্লাস b, sin অফ a প্লাস b। ওকে, তাহলে আমি টোটাল দুইটা জিনিস পাইলাম, একটা হলো cos a প্লাস sin a ইকুয়ালস টু √2 cos অফ 45 মাইনাস a এবং √2 sin অফ 45 প্লাস a। ওকে, এটা আমি তোমাকে দেখাইলাম, এরপরে দেখবা ম্যাজিক চলে আসবে। ওকে চলো আমরা এখন এই ম্যাথে যাই। ধরো প্রথমটা তোমার sin 65 এবং cos 65, এটা দেখাইতে হবে √2 cos 20। আচ্ছা, তো আমি প্রথমে একটা হইতে তোমাকে করাই, চলো sin 65 প্লাস cos 65। আচ্ছা, তো প্রথম কথা হইল তুমি sin c প্লাস cos d এমন কিন্তু কোনো সূত্র পড়ো নাই। আমরা কি সূত্র পড়ছি? আমরা পড়ছি sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d। আমরা কিন্তু এই চারটা সূত্র পড়ছি, তাই না? তো sin c প্লাস cos d এমন কোনো সূত্র কি আছে? নাই। সাইনের সাথে সাইন আছে, কজের সাথে কজ আছে। তো আমি সূত্রের ফরম্যাট মিলানোর জন্য দুইটাকেই সাইনে কনভার্ট করব। তাহলে কজকে কেমনে সাইনে কনভার্ট করা যায়? তুমি 65কে লিখতে পারো 90 মাইনাস 25। তাহলে এখানে হইতেছে সাইন 65, এখানে দেখো কজ অফ 90 মাইনাস থিটা, তার মানে কি সাইন থিটা। এখন এটা আমার একটু ভুল হয়েছে, কেন বলো তো? কোথায় ভুল হয়েছে? আমার প্রমাণে দেখো ডান পাশে হলো কস যুক্ত রাশি। তো আমি আচ্ছা সমস্যা নেই, আলটিমেটলি সাইনের সূত্রে কিন্তু কজ আছে, তো প্যারা নাই। চলো সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি? সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ওকে, তো এখানে হয় 65 প্লাস 25 মানে 45, সাইন 45 এর ভ্যালু 1/√2 ইন্টু, এখানে দেখো তো কি হয়, 65 থেকে 25 বাদ দিলে 40, তাকে 2 দ্বারা ভাগ করলে 20। তাইলে এখানে কাটাকাটি করলে হবে কি √2 cos 20 ডিগ্রি। এটাই তোমার কি রাইট হ্যান্ড সাইড, এটাই তোমার কি রাইট হ্যান্ড সাইড। তো মিলে গেছে কিন্তু। এখন চলো জাদু দেখে আসি একটু। সব সময় ম্যাথ করতে ভালো লাগে না, আমরা একটু জাদুও দেখব। তো জাদুটা কি দেখো, আমরা এখানে কি পড়ে আসছি? আমরা পড়ছি সাইন এ প্লাস কজ এর সমান √2 cos 45 মাইনাস এ, ঠিক আছে? সাইন এ প্লাস কজ ইকুয়াল টু √2 cos 45 মাইনাস এ। আমার এখানে কি ছিল? সাইন 65 প্লাস cos 65, সাইন 65 প্লাস সাইন 65
প্লাস কস 65। তাইলে এই সূত্র মোতাবেক এর ভ্যালু কিন্তু 65। ওকে, এখন দেখো √2 কজ অফ 45 মাইনাস এ মানে কি 65। তো কজের ভিতরে মাইনাস হলেও সেটা পজিটিভ হয়ে যায়। √2 কজ 20 দেখো এক লাইনে মিলাই দিলাম। তো ভার্সিটি পরীক্ষায়, বিশেষ করে ভার্সিটি পরীক্ষায় তোমার কিন্তু এই টাইপের ম্যাথ আসবে, কিন্তু পরীক্ষা আসবে। তো তখন তুমি এত বড় প্রসেস করবা নাকি এইটা মনে রাখবা, এটা এখন তোমার ওপরে। বাট যদি বোর্ড পরীক্ষা আসে আমরা এই বড় প্রসেসে করব। এখানে তুমি চাইলে ওই মানে এখানে যে মেইন প্রসেস আমি করছি 1/√2 দ্বারা গুণ করে, তুমি এখানে ওইটাও করতে পারতা। তো ওই সূত্রটা মনে রাখবা, এরা দেখবা এই ধরনের ম্যাথ অনেক ফাস্ট করতে পারবা। সেকেন্ডটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, সো দেখো সেম টাইপের আরেকটা ম্যাথ আমরা যদি শর্টকাট অ্যাপ্লাই করি, আমার যেহেতু কজের মাধ্যমে আনতে হবে, তো এর সূত্র হইল √2 কজ অফ 45 মাইনাস এ বলতে এখানে কি ওই অ্যাঙ্গেলটা 44। তাহলে দেখো √2 কজ 1 ডিগ্রি প্রুভড। তুমি রিটেন প্রসেসে কইরো, আমি শর্টকাট প্রসেসে দেখাই দিলাম। ওকে, সো আমাদের টাইপ 3 কভার, আমরা এখন টাইপ 4 পড়বো ইনশাল্লাহ। দেখো টাইপ 4-এ মেইনলি আমাদের প্রমাণ রিলেটেড ম্যাথ। আমরা যে প্রমাণ রিলেটেড ম্যাথগুলো বই দেখি, এটা আমরা টাইপ 4-এর আন্ডারে পড়ব। সো এই ধরনের প্রমাণ রিলেটেড ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই ধরনের ম্যাথ কিভাবে ভালো করে পারবা, আমার কথাগুলো ভালো করে শোনো, আমি কিভাবে থিঙ্ক করতেছি সেটা দেখো এবং সেটা নিজেও করা ট্রাই করো। এই টাইপের ম্যাথ তুমি এইরকম কোনো ফরম্যাট দেখলে তোমার মনে যেন আনন্দ আসে, এরকম কোনো ফরম্যাট দেখলে তোমার মনে আনন্দ আসবে। কেন বলো তো? এরকম ফরম্যাটে আমরা কখন পাবো? আমি কিন্তু অলরেডি এরকম একটা ফরম্যাটের ম্যাথ করাইছিলাম, ওইখানে ডিটেলস বলছিলাম। এরকম ফরম্যাট আমরা যদি যোজন বিয়োজন করি, আমরা যোজন বিয়োজন করলে এরকম ফরম্যাটের দেখতে পাবো আর কি, এরকম ফরম্যাট। তো দেখো ওখানে আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো আলটিমেটলি এই ফরম্যাটের উপরে হইল বিয়োগ, নিচে হইল যোগ। তো বিয়োজন যোজন করা লাগবে, যোজন বিয়োজন, বিয়োজন যোজন, মানে যে কোনো একটা তোমার করতে হবে আর কি। তো চলো আমরা ম্যাথটা অ্যাপ্রোচ করি। দেখো তো ওইরকম ফরম্যাট আনতে হইলে কিন্তু এক্সের নিচে তোমার ওয়াই লাগবে। কেন? দেখো এক্সের নিচে ওয়াই গেল, এবার তুমি বিয়োজন যোজন করো। বিয়োজন মানে কি? লব থেকে হর বাদ। যোজন মানে কি? লবের সাথে হর যোগ। দেখো ওই ফরম্যাটটা কিন্তু মিলে গেছে। তো তোমার এক্স বাই ওয়াই এমন ফরম্যাট কিন্তু লাগবে। তো এমন ফরম্যাট আমরা কিভাবে আনবো খেয়াল করো, আমি এখানে একটু লিখি। এখানে কিন্তু এক্স বাই ওয়াই আনা কোনোই বিষয় না। দেখো এক্স এই পাশ থেকে ওয়াই আসলো, ইকুয়াল টু লেখা যায় সাইন 2 থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই সাইন ফাই। তাহলে আমি কি পাইলাম? সাইন 2 থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই সাইন ফাই ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এখন আমার কি করতে হবে? বিয়োজন যোজন, যেহেতু উপরে হলো বিয়োগ নিচে হলো যোগ, তো করে দাও। বিয়োজন যোজন করবা, নিচে উপরে হলো বিয়োগ, উভয় পাশে কিন্তু করা লাগবে, বুঝছো? নিচে হইল যোগ। তাহলে এখানে হবে কি? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এখন আসো বাম পাশে, দেখো একটা সূত্র পড়ছে। কি সূত্র? সাইন সি মাইনাস সাইন ডি। লিখে ফেলো। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বলো তো? সাইন সি মাইনাস সাইন ডি 2 কস সি প্লাস ডি বাই 2। এটাকে ধরো সি, এটাকে ধরো ডি,
সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটাকে সি এটাকে ডি, তাহলে সি হইল 2 থিটা প্লাস ফাই মাইনাস ডি বাই 2। আর নিচেও দেখো একটা সূত্র পড়ছে, কার সূত্র? নিচে হলো সাইন সি প্লাস সাইন ডি। তো এর সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2। ওকে, আর এখানে কি ছিল? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ইজি কিন্তু একদম, জাস্ট আমি সাইন সি মাইনাস সাইন ডি এবং সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র লিখছি, হোপফুলি বুঝছো। এখন দেখো 2 2 কাটা যায়, এখানে কি আসবে আমি লিখি, পরের পেজে লিখি। এখানে আসবে cos, দেখো 2 থিটা প্লাস 2 ফাই বাই 2, cos 2 থিটা প্লাস 2 ফাই বাই 2। এখানে আসবে সাইন 2 থিটা বাই 2 মানে থিটা, সাইন 2 থিটা বাই 2 মানে কি? থিটা। এখানে কি আসবে? সাইন 2 থিটা প্লাস 2 ফাই বাই 2, সাইন 2 থিটা প্লাস 2 ফাই বাই 2। আচ্ছা, সাইন সি প্লাস সাইন ডি। ওকে, তো এখানে কি আসবে? কস থিটা, এখানে আসবে কি? কস থিটা ইকুয়াল টু কি? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এখন খেয়াল করো, এখানে আসে সব মিলে, দেখো তুমি যদি এখান থেকে 2 কমন নাও তাহলে থিটা প্লাস ফাই থাকবে, উপরের 2 নিচের 2 কাটাকাটি হয়ে যাবে। এখানেও সেম, থিটা প্লাস ফাই কস থিটা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। খেয়াল করো, এই দুইটা মিলে কি হবে? এই দুইটা মিলে হবে ট্যান থিটা, এই দুইটা মিলে হবে কি? কট সামথিং, কট থিটা প্লাস ফাই। ওকে, সো আমরা লিখি, তাহলে আমার এখানে কি হইতেছে? কট অফ থিটা প্লাস ফাই ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আমার প্রমাণটা খেয়াল করো, প্রমাণে বাম পাশে আছে কট অফ থিটা প্লাস ফাই। ওকে, তো বাম পাশে রাখো, দেন এটাকে ওই পাশে ভাগ করে দাও। খেয়াল করো, প্রমাণের বাম, তুমি প্রমাণের ফরম্যাট মিলাবা, ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো ট্যান থিটা এখানে গুণ আকার আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাহলে 1 বাই ট্যান থিটা। তো 1 বাই ট্যান থিটাকে তুমি একবারে লিখতে পারো কট থিটা। এটাই আমার কি? প্রমাণিত। তো যোজন বিয়োজনের ম্যাথগুলো কেন এত সোজা? তোমার কাজ খেয়াল করো, তোমার কিন্তু একটা ডিরেকশন দিচ্ছে এটা, যে তুমি এই কাজ করো এরপরে ওই কাজ করো। বাম পাশে অটোমেটিক তুমি বুঝে যাবা, ডান পাশে তুমি ডান পাশটা সাজাবা, তারপরে দেখবা বাম পাশে অটোমেটিক সূত্র পড়ে যাবে, দেন আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে ইনশাল্লাহ পারবা। সো আমি যেটা বললাম সেটা হলো, তুমি ওই ফরম্যাটটা মিলাবা প্রথমে, তারপরে বাম পাশে সূত্র অ্যাপ্লাই করবা, দেখবা হয়ে যাবে। ওকে, তো দেখো একদম সেম টাইপের ম্যাথ, একদম সেম টাইপের ম্যাথ। তোমার এখানে দেখো কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1, তো এই ফরম্যাটটা কখন আসবে? কে বাই 1 এমন যদি হয়, তুমি এইখান থেকে যদি এটাকে বিয়োজন যোজন করো, হ্যাঁ বিয়োজন যোজন, তাহলে কি হবে? উপরে বিয়োগ নিচে যোগ। তো বিয়োজন যোজন করলেই ডান পাশের ওই ফরম্যাটটা কিন্তু মিলে যাবে। তো তারপরে তুমি বাম পাশে অটোমেটিক করে ফেলবা। সো এটা তোমার হোমওয়ার্ক থাকবে, একদম আগের প্রসেসে এখানে কেটাকে এক পাশে নিবা, বিয়োজন যোজন করবা, বাম পাশে সাইনের সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে হয়ে যাবে। ওকে, একদম সেম প্রবলেম এখানেও দেখো এটা আসছে, বাট আমি এটা একটু করে দেই, চলো।
সো ওই ফর্মেটটা আনতে আমার কি করতে হবে, কেটাকে আলাদা করতে হবে। তো কেটাকে আলাদা করে দেই আমরা, এখানে হবে সাইন থিটা বাই সাইন অফ আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কে, অথবা কে বাই 1, যে কোনো একটা বলতে পারো। তো ওই ফরম্যাট মিলাইতে কি বিয়োজন যোজন করতে হবে, তো করে দাও বিয়োজন যোজন, বিয়োজন যোজন, এখানেও সেম। দেখো ফরম্যাট মিলে গেছে কিন্তু ডান পাশের। এখন এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবা আগের মতো একদম। এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবা, এখানে সাইন সি মাইনাস সাইন ডি আর এখানে সাইন সি প্লাস সাইন ডি, ক্যালকুলেশন করলেই ম্যাথ মিলে যাবে। সো এইটুকু ম্যাথ বাসায় করতে শিখতে হবে, এগুলো কিন্তু অনেক সোজা। আমি তোমাকে ধরাই দিলাম সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করো, সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করো, দেখবা ওইটা চলে আসবে। ওকে, এই প্রবলেমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, বিশেষ করে তুমি যদি বুয়েটের কোশ্চেন ব্যাংকটা খুলো দেখবা এই ম্যাথটা আসছে। তো এখানে অবশ্য লেখা নাই, তো এটা তোমাদের বইয়েও আসে এবং এটা অ্যাডমিশনেও আসে, একাডেমিকেও আসে। তো ম্যাথটা খুবই ভালো করে খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, ম্যাথটা খুবই ভালো করে খেয়াল করো। ওকে, তো প্রথম কথা হইল যে আমার এখানে আসলে কি বলছে এবং কি প্রমাণ করতে হবে। বলছে যে এইটা ইকুয়াল টু এইটা যদি হয় তাহলে তুমি এটার ভ্যালু দেখাবা এটা। আচ্ছা, প্রশ্ন পড়ে কিছুই বুঝলাম না। ওকে, তো দেখো এখানে কি বললো যে এইটা ইকুয়াল টু এইটা হইলে দেখাও যে ওইটা মানে ওইটা ইকুয়াল টু এইটা। আচ্ছা আচ্ছা, আমরা এটা কীভাবে করতে পারি খেয়াল করো, প্রমাণের ফরম্যাটে তাকাও। ডান পাশে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটটা দেখে তোমার কি কারো কথা মনে পড়ে? মনে পড়ার কথা। দেখো আমাদের যদি এ বাই বি থাকে, দেন আমি উভয় পাশে স্কোয়ার করলাম, এবার আমি বিয়োজন যোজন করলাম, দেখো ওই ফরম্যাটটা কিন্তু চলে আসে। তো আমার প্রথমে কাজ হইতেছে আমার এ বাই বি বা এরকম একটা ফরম্যাট করা, দেন স্কোয়ার করা, দেন বিয়োজন যোজন করা। তো আমার এখানে যে শর্ত দেওয়া আছে দেখো এ বি, সো আমি প্রথমে যেটা করব এ কে এক পাশে রাখবো, বি কে অন্য পাশে রাখবো, তাইলে আমার এ বাই বি আকার আনা যাবে। চলো ট্রাই করি। সো তুমি সমগ্র এ কে এক পাশে আনো, কেন আনবো সেটা কিন্তু বোঝাইলাম যে আমার এ বাই বি লাগবে। তো এ কে আলাদা না করলে তো এ বাই বি পাবো না। সো এ কজ আলফা, ওইখান থেকে আসবে এ কজ বিটা, এখানে হলো বি সাইন বিটা মাইনাস বি সাইন আলফা। ওকে, তো এ কমন নাও, এ কমন নিলে কি থাকে কজ আলফা মাইনাস কজ বিটা, এখানে বি কমন নিলে থাকে সাইন বিটা মাইনাস সাইন আলফা। বুঝছি? ওকে, এখন আমি যেটা বললাম আমার এ বাই বি করতে হবে। সো এ বাই বি ইকুয়াল টু কী হবে দেখো তো, এ বাই বি ইকুয়াল টু হবে, আমি জাস্ট ওইটা আগে লিখতেছি, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে কজ আলফা মাইনাস কজ বিটা। সো এটার নিচে ওইটা গেল, তাহলে এটা এখানে আসবে এ বাই বি। আমি কিন্তু এ বাই বি আকার অলরেডি নিয়ে আসছি, এ বাই বি আকার অলরেডি নিয়ে আসছি। এখন এখানে জাস্ট হালকা একটু সিম্পলিফাই করে আমরা স্কোয়ার করে দেব। চলো, তো দেখো এখানে কার সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কি 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, নিচে হইল cos সি মাইনাস cos ডি এর সূত্র। তো cos সি মাইনাস cos ডি এর সূত্র কি, cos সি মাইনাস cos ডি এর সূত্র কি বলো তো, cos সি মাইনাস cos ডি এর সূত্র হইল টুয়াইস সাইন
সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। মজার বিষয় হইল ম্যাথ করতে কিন্তু মজা আছে, বুঝছো? এটা কাটা যায়, এটা কিন্তু কাটা যায়। তাহলে এখানে কি আসে? এ বাই বি। এই কাটাকাটি করতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। সো এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে এখানে টু টু কাটা যায়। তাহলে উপরে থাকে কি দেখো তো। আচ্ছা আমরা পরের পেজে লিখি। উপরে থাকতেছে আমার কজ অফ আলফা প্লাস বিটা বাই টু, নিচে থাকতেছে সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু এ বাই বি। এখন আমাদের সেই কাজ করতে হবে, আমি কি বললাম যে প্রমাণের ডান পক্ষে আসতে হলে আমার কিন্তু এখানে স্কোয়ার করে বিয়োজন যোজন করা লাগবে, স্কোয়ার করে বিয়োজন যোজন করা লাগবে। তো করে দাও স্কোয়ার। স্কোয়ার করলে এখানে থাকবে কজ স্কোয়ার, নিচে হবে সাইন স্কোয়ার, এখানে হবে কি এ স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা বিয়োজন যোজন করব। কেন করব? কারণ ফরম্যাট মিলাইতে হবে। আচ্ছা করে দাও, চলো। ম্যাথটা যে কত ইজি, তুমি যদি একবার ধরতে পারো যে আমি এই কাজের পরে এই কাজ করব, তাইলে অনেক ইজি হয়ে যাবে ম্যাথটা। নিচে হইল কি? নিচে হলো যোজন। আর এখানে কি করবে? এখানেও সেম কাজ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো খেয়াল করে দেখো ম্যাথ মিলে গেছে, বাট কোথায় একটা সমস্যা থেকে গেছে। লবটা কিন্তু আমার চলে আসছে, এটা একটু ঝামেলা করতেছে, তাই না? তো এটা কিন্তু ঝামেলা আসলেই করতেছে না। কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত? 1। সো এটা কিন্তু ঝামেলা আসলেই করতেছে না। ও কিন্তু নিতান্তই ভালো মানুষ, তোমরা ওকে দোষ দিও না। তো এখানে কি থাকে দেখো তো, কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, এটা তো 1 হয়ে যায়। তো আমার কিন্তু প্রমাণ হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেটা কি? প্রুভড। তো ম্যাথটা আমি রিক্যাপ করে দিই একটু। ম্যাথটা খুবই ইজি, তুমি জাস্ট প্রমাণের ডান পক্ষ দেখো। ডান পাশে এটা আনতে হলে তোমার এ বাই বি আকার লাগবে। তো এ বাই বি আকার করবো আমি কেমনে? আমি সমগ্র এ কে এক পাশে, সমগ্র বি কে এক পাশে, এ বাই বি হইল। একটু সিম্পলিফাই করলাম, করে স্কোয়ার করে দিব, ম্যাথ মিলে যাবে। এখন তোমাদের বইয়ে এই ম্যাথের একটা এক্সটেনশন আছে, একটা এক্সট্রা জিনিস আছে। তো ওইটা আমি তোমাদের একটু শেখাই দেই এখন, যেহেতু এই ম্যাথটা পড়াইতেছি। তো তার জন্য তোমাদের একটা সূত্র জানা লাগবে, সেটা হলো যে cos 2 থিটা সমান cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। cos 2 থিটা সমান cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। মানে এই থিটা সাইন কজের মধ্যে থাকবে, স্কোয়ারের মধ্যে, এখানে ডাবল হয়ে যাবে। এখানে আসো, তুমি মনে মনে ধরো, মনে মনে এটাকে থিটা কল্পনা করো, মনে মনে তুমি এটাকে থিটা কল্পনা করো, তাহলে কি হয় দেখো তো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos 2 থিটা। তো থিটা মানে কি? আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু ডান পাশে যা আছে। তো দেখো 2 2 কাটা যায়, তাহলে কি থাকে? সব মিলাই cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও প্রমাণে আসবে, এটাও কিন্তু প্রমাণে আসবে। তো মাঝে মধ্যে তোমার কিন্তু এই ম্যাথটা দিয়েই এইটা প্রুফ করতে বলতে পারে। তো
তো তুমি কিন্তু ঘাবড়ে গেলে হবে না যা কিভাবে করব। এই পর্যন্ত আসবা, এসে cos 2 থিটা সূত্র অ্যাপ্লাই করবা, ম্যাথ মিলে যাবে। সো হোপফুলি এই প্রবলেমটা তুমি খুবই সুন্দর করে বুঝতে পারছো। ওকে, এটা একটু খেয়াল রাখো এই সূত্রটা, এটা আমরা পরে আবার শিখব, বাট এখানে যেহেতু লাগতেছে আমি একটু বলে দিলাম। ওকে, দেখো একদম সেম প্রবলেম, একদম প্রায় সেম প্রবলেম। তো এখানে দেখো সে কজের মাধ্যমে আসছে, মানে আমাদের এই ফরম্যাটটা। তো এটা দেখো অনেকবার বোর্ডে আসছে, অনেকবার বোর্ডে আসছে। তো একটা জিনিস খেয়াল করো, তোমাদের একটা ট্রিক্স শেখাই দেই। সেটা হলো দেখো যে আমার আগের যে প্রবলেমে আমার ক্লিয়ার কাট করে সব তথ্য দেওয়া ছিল। এই প্রবলেমটা বোর্ডে আসছে, দেখো কি করছে, কিছু প্রতীক কিছু চলকের মাধ্যমে মান দিয়েছে। তো বোর্ড পরীক্ষায় এটা অহরহ হয়। জাস্ট এটা কিন্তু কিছুই না আসলে, মানে ওরা করে কি, তোমার একটা প্রতীকের মাধ্যমে ওই শর্তটা প্রকাশ করায়। তো এটা আসলে দেওয়া হচ্ছে কথা, না দেওয়াও কিন্তু সেই কথা, তুমি কিন্তু বুঝতে পারতেছো। ধরো এমন তোমার বই একটা ম্যাথ আছে, সাইন এ প্লাস কজ এ এটা ইকুয়াল টু হট। এটা যখন বোর্ড পরীক্ষা আসবে তখন তার রূপ হবে এমন যে পি সমান সাইন এ, উদ্দীপকে দেওয়া আছে কিউ সমান সাইন বি অথবা কিউ সমান কজ এ, তোমাকে খ দাগে বলবে পি প্লাস কিউ ইকুয়াল টু কত। দেখছো কত সোজা, মানে ওইখানে সরাসরি বলা, এরা একটু কোশ্চেনে মানে জাস্ট প্রতীকের মাধ্যমে প্রকাশ করে দিছে। সো তুমি ওইটা পারলে কিন্তু এটা অবশ্যই পারবা। সো এগুলো একটু খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, এখন এই প্রবলেমটা খেয়াল করো, এটা সোজা আগেরটার মতোই, আমি জাস্ট তোমাকে একটু ধরাই দেই। তো ডান পাশের ফরম্যাট দেখে তুমি কিন্তু বুঝতেছো যে ডি বাই সি আকার আনতে হবে, দেন ডি স্কোয়ার বাই সি স্কোয়ার, দেন বিয়োজন যোজন করলে এটা মিলে যাবে। সো আমি একটু মুখে বলি, শোনো এটা কিভাবে করবা। প্রথমত দেখো, আচ্ছা প্রথমে তোমার ম্যাথটা আমি একটু চলক থেকে বের করে নিয়ে আসি। কি বলা, পি প্লাস কিউ সমান সি। পি মানে কি, সাইন 2 আলফা, কিউ মানে কি, সাইন 2 বিটা, এটা সমান বলে দিছে আমার সি। আচ্ছা, দেন আর প্লাস এস সমান ডি। আর কি, কস 2 আলফা কস 2 বিটা সমান ডি। আচ্ছা, যদি এই দুইটা হয় তাহলে তুমি এইটা প্রুফ করবা, এটা আমার কিন্তু কোশ্চেন। এখন এটা আমরা কিভাবে করব, আচ্ছা তো দেখো এটা কিন্তু করা একদমই আগের মতো, আমি তো বললামই, তুমি ডান পাশে খেয়াল করো, তোমার কিন্তু ডি বাই সি আকার লাগবে। তো এখানে তুমি ডি বাই সি আকার করে ফেলো, তাহলে তো হয়ে যায়। এখানে তোমার দেখো সরাসরি ডি বাই সি আকারটা দেওয়া আছে, আগের ম্যাথে আমরা আলাদা করে পরে ওই আকারটা নিয়ে গেছি। তো ডি বাই সি করতে কি করতে হবে, এইটা বাই এইটা, এটা ইকুয়াল টু কি, ডি বাই সি। জাস্ট ডি বাই সি আকার আমার লাগবে, আমি ডি বাই সি আকার করে নিলাম। এবার সূত্র অ্যাপ্লাই করো, এখানে একটু সিম্পলিফাই করো। কস সি প্লাস কস ডি, সূত্র কি, 2 cos সি প্লাস ডি বাই 2, cos সি মাইনাস ডি বাই 2। আমি কিন্তু একবারে লিখতে পারতাম আলফা প্লাস বিটা, আলটিমেটলি এই 2 কমন নিলে নিচের 2 আর উপরের 2 কাটাকাটি হয়ে যাবে। এখানে কি হবে, সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, এটা ইকুয়াল টু কি, ডি বাই সি। তো দেখো এখানে আমরা একটু কাটাকাটি যদি করি তাহলে কি থাকে, কাটাকাটি করলে 2 2 কাটাকাটি যায়। দেন দেখো এখানে cos আলফা মাইনাস বিটা, এখানেও cos আলফা মাইনাস বিটা বাদ যায়। এখানে শুধু থাকতেছে cos অফ আলফা প্লাস বিটা, নিচে হলো সাইন অফ আলফা প্লাস বিটা। সো লিখে দেই চলো। আচ্ছা দাঁড়াও, সো cos অফ
আলফা প্লাস বিটা নিচে সাইন অফ আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু কি ডি বাই সি। এখন তোমার ফরম্যাট দেখো, এখানে ডি স্কোয়ার লাগবে, সো স্কোয়ার করে দাও, এটার স্কোয়ার এটার স্কোয়ার স্কোয়ার, এবার বিয়োজন যোজন করে দাও, মিলে যাবে। কজ স্কোয়ার আলফা প্লাস বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, বিয়োজন নিচে হচ্ছে যোজন। তো নিচে কিন্তু আবার তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সেই সূত্র পড়ছে, এখানেও বিয়োজন করবা, নিচে যোজন করবা। ঠিক আছে, এখন দেখো আমি তোমার সূত্র পড়াই আসছি। কি সূত্র? আমি তোমার কি সূত্র পড়াইছি দেখো, এখানে কিন্তু প্রমাণে কজের মাধ্যমে আছে। তো এখানে যেহেতু সাইন কস দুইটাই আছে, আমার একটার মাধ্যমে আনতে হবে। তো আমরা কিন্তু পড়ছি যে কস টু থিটা মানে হইল কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস টু থিটা মানে হইল কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো তুমি আলফা প্লাস বিটাকে থিটা কল্পনা করো, আলফা প্লাস বিটাকে তুমি থিটা কল্পনা করো, তাহলে কি হয় দেখো তো, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কি কস টু থিটা, এটা কিন্তু 1 হয়ে যাবে। ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো 2 ইন্টু আলফা প্লাস বিটাকে একবারে লিখে দাও প্রমাণের মতো যে 2 আলফা প্লাস 2 বিটা, এটা কি প্রুভড। তো আগের ম্যাথটা এই ম্যাথটার মধ্যে পার্থক্য শুধুমাত্র ওইখানে তোমার চলকের মাধ্যমে বলছে, আর আমার ম্যাথে সরাসরি দেওয়া ছিল। তো তোমার এই ধরনের ম্যাথ দেখলে ডান পক্ষ খেয়াল করবা, ডান পাশে কেমন আছে। তো ডান পাশে খেয়াল করে তুমি ওই রকম ফরম্যাট মিলাবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো হোপফুলি এই প্রবলেম তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এই প্রবলেমটা কিন্তু বোর্ড পরীক্ষায় খুব বেশি আসে, তোমরা যদি বোর্ড কোশ্চেন দেখো তাহলে বুঝতে পারবা। তো এই প্রবলেমটা খুবই সহজ প্রবলেম, কঠিন করার কিছুই নাই। আমরা নর্মালি অ্যাপ্রোচ করব, দেন দেখবা এটা চলে আসবে। ওকে, তো এখানে কি আছে দেখো, cos a প্লাস cos b ডিভাইডেড বাই sin a মাইনাস sin b হোল টু দি পাওয়ার n। আচ্ছা, তো সূত্র লিখো, cos c প্লাস cos d এর সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এখানে যেমন আছে এরকম করে আমরা লিখব। ওকে, তারপরে দেখো নিচে কি সূত্র হবে, sin c মাইনাস sin d। তো sin c মাইনাস sin d সূত্র কি 2 cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2 দেন a হোল পাওয়ার হইল কি n। ওকে, এটাকে সিম্পলিফাই করা শেষ, এবার এটা সিম্পলিফাই করো। তো এখানে কি আছে sin c প্লাস sin d, তো 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, দেন নিচে আসো তুমি, নিচে হলো cos c মাইনাস cos d। তো cos c মাইনাস cos d সূত্র কি তোমার 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 এর হোল পাওয়ার n। আচ্ছা, এখন দেখো কি হয়, এখানে 2 2 বাদ যায় এবং আরেকটা জিনিস বাদ যায়, সেটা হলো দেখো যে এখানে হলো cos এটা এবং এটা বাদ যায়, তাহলে উপরে থাকে কি, উপরে থাকে হলো cos অফ a মাইনাস b বাই 2, নিচে থাকে sin অফ a মাইনাস b বাই 2 হোল পাওয়ার n প্লাস 2 2 কাটা যাবে, দেন দেখো এটা বাদ যায়, তাহলে উপরে থাকতেছে কি cos অফ a মাইনাস b বাই 2
আর নিচে এখানে সাইন অফ বি মাইনাস এ বাই টু। তো যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে কি থাকে দেখো, সাইন অফ বি মাইনাস এ বাই টু, তুমি একটা মাইনাস কমন নাও এখান থেকে, তাহলে হবে এ মাইনাস বি বাই টু। তো সাইন অফ মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা। সাইন অফ মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা। তো তাহলে দেখো এখানে তোমার কস অফ এ মাইনাস বি বাই টু আমরা নিচে লিখতে পারি মাইনাস সাইন অফ এ মাইনাস বি বাই টু। এখানে কি করছি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি। তো মাইনাস কমন নিলে তোমার এ মাইনাসটা প্রথমে চলে আসে, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা। ওকে, এর হোল পাওয়ার কি, এন। তাহলে এখন খেয়াল করো এখানে কি আসে, এখানে আসে তোমার কস বাই সাইন মানে কি, কট, কট অফ এ মাইনাস বি বাই টু হোল টু দি পাওয়ার এন। এখানে তুমি এন লিখতে পারো, কট টু দি পাওয়ার এন। এখানে এই মাইনাসটা আগে চলে আসবে, তাহলে কস বাই সাইন মানে কি, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, আমি আর একটু ভেঙে দেখাই। এখানে হইতেছে কট অফ এ মাইনাস বি বাই টু হোল টু দি পাওয়ার এন প্লাস এখানের এই যে মাইনাস মাইনাস ওয়ান, যেহেতু মাইনাস মানে মাইনাস ওয়ান সেম, তো এর পাওয়ার কি, এন আছে, তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার এন। আমি মাইনাসটাকে আলাদা করে ফেললাম, এই মাইনাসটা এখানে আছে, মাইনাস থাকা মানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করা। তো এর পাওয়ার যেহেতু এন, তো এটা বাইরে চলে আসলে কি হবে, মাইনাস ওয়ানের পাওয়ার এন, এবং কস বাই সাইন করলে হবে কট এ মাইনাস বি বাই টু এর পাওয়ারও এন। আবার বলি, এখানের এই মাইনাসটা তার পাওয়ার কিন্তু এন, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এবং বাকিটুকুরও পাওয়ার এন, সো এটার পাওয়ার এন লিখলাম। ওকে, এখন আসো পরের পেজে আমরা লিখি। তো এখানে কি পাইলাম, কট অফ, এখন খেয়াল করো এখানে কট টু দি পাওয়ার ছিল, আমরা এনটাকে এর পাওয়ার লিখতে পারি। সো কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এখানে হইল কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, এ মাইনাস বি বাই টু। ওকে, সিম্পলিফাই করা শেষ। এখন আসো, এখন আমার কি বলছে দেখো তো, এখন কি বলছে খেয়াল করো। এখানে টোটাল দুইটা কেস, এন একবার জোড় হইতে পারে, এন একবার জোড় হইতে পারে এবং এন একবার বিজোড় হইতে পারে। তো আমার দুইটা কেসের জন্য কাজ করতে হবে, একবার এন জোড় হলে কি হবে, একবার এন বিজোড় হলে কি হবে। তো এখানে দেখি আমরা, তো এখানে দেখি চলো। এখন এখানে দেখো এন যদি জোড় হয়, এন যদি জোড় হয় তাহলে ওই রাশির মান কি হবে দেখো, এন এর পাওয়ার জোড়, তুমি এন এর যে কোনো জোড় পাওয়ার চিন্তা করো, যেমন 2 4 6 যে কোনো কিছু তুমি থিঙ্ক করো। তাহলে এন এর মান যদি জোড় হয় আলটিমেটলি কোথায় চেঞ্জ হবে সেটা দেখো, মাইনাস ওয়ানের পাওয়ার জোড় হলে কি হয়, প্লাস ওয়ান হয়ে যায় না। এই যে মাইনাস ওয়ানের তুমি স্কোয়ার করলে সেটা কিন্তু প্লাস ওয়ান হয়ে যায়। তো মাইনাস ওয়ানের পাওয়ার তুমি যদি জোড় দাও, 2 দাও 4 দাও 6 দাও, সেটা কিন্তু প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে হবে আমার কট টু দি পাওয়ার এন, এটা প্লাস ওয়ান হয়ে যাবে। মেইনলি এখানে শুধু আমরা চেঞ্জ দেখব, এখানে তো পাওয়ার এন আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো খেয়াল করো এখানে ভ্যালুর অ্যান্সারটা কি আসে, এই দুইটা তুমি যোগ করতেছো, তাহলে যোগ করলে কি হবে, 2 cot টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। হোপফুলি বুঝতে পারছো। খেয়াল করো এখানে শুধুমাত্র পরিবর্তন, এখানে যদি পাওয়ার জোড় হয় তাহলে কি, মাইনাস ওয়ানের পাওয়ার জোড় মানে কি, সেটা প্লাস হয়ে যাবে, সো এটা হয়ে যাবে। দেন এন যদি বিজোড় হয় তাহলে কি হবে দেখো, এন যদি বিজোড় হয় তাহলে খেয়াল করো মাইনাস ওয়ানের পাওয়ার বিজোড়,
তো -1 পর তুমি 3 দাও, দেখবা -1 আসে। -1 পর তুমি 5 দাও, -1 আসে। তার মানে -1 পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেটা -1 আউটপুট দেয়। তাহলে এখানে কি হবে দেখি আমরা এখন, a - b/2, এখানে এর পাওয়ার বিজোড় মানে মাইনাস চলে আসবে, cot to the power n a - b/2। তো দেখো এটা সেম ইকুয়াল, তাহলে হবে কত? 0। ভ্যালু কত হবে? 0 হবে। সো তাইলে আমি লিখবো এই কথাটা লিখে দিব যে n এর মান যখন জোড় তখন আমার অ্যান্সার হইতেছে এইটা, 2 cot to the power n a - b/2। অ্যান্ড n এর মান যখন বিজোড় তখন আমার উত্তর হইল কি? জোড়, সরি 0। আমার উত্তর হইল 0, সরি এখানে না, আমার উত্তর হইল 0। সো এটা তুমি বাংলা কথা জাস্ট লিখে দিবা, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো হোপফুলি এই প্রবলেমটা বুঝতে পারছো। তোমার ম্যাথটা খুবই সোজা। তুমি হইলো যে প্রথমে এটা ভাঙবা, দেন এখান থেকে সর্বোচ্চ সিম্পলিফাই করে আমরা এটা পাবো। এন এর মান জোড় হলে একবার শর্ত অ্যাপ্লাই করবা, এন এর মান বিজোড় হলে একবার শর্ত অ্যাপ্লাই করবা, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, সো আমাদের 7.3 এর লাস্ট প্রবলেম হইতেছে এইটা। তো এই প্রবলেমটা খুবই কঠিন। তোমরা প্রথমে এটা নাও পারতে পারো প্রথম দেখে, মানে যদি কেউ এটা না করে যায় বাসা থেকে, সো সেটা পরীক্ষায় পারা একটু টাফ, এই ফরম্যাটটা মিলানো। তো এই ফরম্যাটটা দেখলে আমাদের একটা জিনিস মাথায় আসার কথা, আমরা 9-10-এ কিন্তু বজ্র গুণন পড়ছি। 9-10-এ আমরা কি পড়ছি? বজ্র গুণন। তো এই ফরম্যাটটা কিন্তু বজ্র গুণনের সাথে মিলে যায়। দেখো আমি দেখাই আসি একটু। ধরো দুইটা সমীকরণ a1x b1y c1, ধরো a1x প্লাস b1y সমান, অথবা ধরো প্লাস c1 = 0 একটা সমীকরণ, আর a2x প্লাস b2y প্লাস c2 = 0। তো এই দুইটা সমীকরণ যদি হয় তো বজ্র গুণন করলে কেমন হয় বলো তো? এই যে x ডিভাইডেড বাই b1 c2, এটা বাদ দিয়ে রাখতে হয়, এটা বাদ দিয়ে রেখে এদিকে গুণ মাইনাস b2 c1, y ডিভাইডেড বাই নিচ থেকে উঠবে, সো a2 c1 মাইনাস a1 c2, আর 1 ডিভাইডেড বাই a1 b2 a2 b1। তো খেয়াল করে দেখো এই যে ফরম্যাটটা, একটার নিচে একটা ইকুয়াল, আরেকটার নিচে আরেকটা, তো এই ফরম্যাটটা কিন্তু এখানে আছে। তো এই ম্যাথটা সলভ করতে আমাদের বজ্র গুণনের সাহায্যে করতে হবে। তো এজন্য বললাম যে এটা যদি কেউ না করে যাও একটু কঠিন হবে অঙ্কটা মিলাইতে। ওকে, সো আমরা দেখি কিভাবে করতে পারি। খেয়াল করো, এখানে মূলত কি বলে যে দুইটা সমীকরণ, আমার কিন্তু এই টাইপের ম্যাথে দুইটা সমীকরণ লাগবে। একটা হলো x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস k = 0 একটা সমীকরণ, x cos বিটা প্লাস y sin বিটা মাইনাস k = 0 এই আরেকটা সমীকরণ, দুইটা সমীকরণ। আচ্ছা, সো এখান থেকে আমি যদি বজ্র গুণন অ্যাপ্লাই করি, বজ্র গুণন অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? x ডিভাইডেড বাই, দেখো এটা বাদ দিবা, তাহলে এখানে k এর সহগ তো 1, তো এখানে কি হবে? মাইনাস সাইন আলফা, এখানে y এর সহগ কি? সাইন বিটা প্লাস সাইন বিটা। আমি বলি কেউ যদি বজ্র গুণন না বোঝো বা না মনে থাকে, ইউটিউবে একটু সার্চ করবা বজ্র গুণন, দেখবা ক্লিয়ার হয়ে যাবা। আর এই সূত্রটা চাইলেও মনে রাখতে পারো। ওকে, তো এখানে আমরা এটা লিখতে পারি, দেন y ডিভাইডেড বাই কি হবে? এই y এর টার্মটা বাদ, নিচ থেকে গুণ হবে, সো এখানে হবে কি? মাইনাস কস বিটা
দেন এখানে গুণ করে দাও, তাহলে এখানে দেখো সূত্রে মাইনাস, এই মাইনাস এবং এর সহগ হইতেছে কজ আলফা, প্লাস হয়ে যাবে কজ আলফা প্লাস কে, ধ্রুবক হইল কে, দুই জায়গায় সেম। তো এটা বাদ দিলে এই দিক দিয়ে গুণ, এই দিক দিয়ে গুণ, তাহলে কি কজ আলফা সাইন বিটা মাইনাস নিচ দিয়ে গুণ, তাহলে হলো কস বিটা সাইন আলফা। তো আমি আবারও বলতেছি, কারো যদি বজ্রগুণন না মনে থাকে ইউটিউবে একটু সার্চ করো, বজ্রগুণন প্রসেসটা দেখো, তাহলে দেখবে এটা বুঝতে পারতেছো। তো এখন খেয়াল করো, এখন ম্যাথ ইজি। আমার কিন্তু অলরেডি দেখো ফরম্যাটটা মিলে গেছে প্রায়, এক্স ওয়াই কে। এখানে সূত্র লিখো, সাইন সি মাইনাস সাইন ডি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু ইকুয়াল, এখানেও সূত্র লিখো কস সি মাইনাস কস ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু কস সি মাইনাস কস ডি, ডি মাইনাস সি বাই টু। আর এখানে দেখো একটা সূত্র পড়তেছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি। তো এখন দেখো প্রমাণের ফরম্যাটে এখানে কি আছে, কস আলফা প্লাস বিটা বাই টু, কস আলফা প্লাস বিটা বাই টু, তাহলে এটাকে আমার ভ্যানিশ করতে হবে অবশ্যই। এখন দেখো এইটা এখানেও আছে, এখানেও আছে, যদি এখানেও আমি আনতে পারি তাহলে কিন্তু তিনটা থেকে আমি বাদ দিতে পারবো। এখানে আনার বুদ্ধিটা কি দেখো, আমরা তোমার একটা সূত্র পড়াইছিলাম আমি প্রথম দিকে আজকের ক্লাসে, যে সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা, সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা। তো এটাকে তুমি এভাবে কল্পনা করতে পারো, সাইন বিটা মাইনাস আলফাকে তুমি কল্পনা করতে পারো সাইন টু ইন্টু বিটা মাইনাস আলফা বাই টু, কল্পনা করাই যায়, টু টু কাটা যাবে। এখন দেখো ম্যাথ মিলে গেছে, সেখানে কি আছে এক্স ডিভাইডেড বাই টু কস আলফা প্লাস বিটা বাই টু, আচ্ছা সাইন বিটা মাইনাস আলফা বাই টু, ওয়াই ডিভাইডেড বাই টু, ওয়াই ডিভাইডেড বাই টু সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু, কে ডিভাইডেড বাই, খেয়াল করো এখানে কি সাইন টু এ, তাহলে এ মানে কিন্তু এই কোণটা, এ মানে হইতেছে এই কোণটা, সাইন টু থিটা, তাহলে এখান থেকে কি পাবো আমরা, টু সাইন থিটা কস থিটা, তাই না? তো এটা আমরা লিখে দিই, চলো এখানে আমরা পাবো টু সাইন থিটা কস থিটা। এখন দেখো যেহেতু তোমার এই তিনটাই সমান, যেহেতু এই তিনটাই সমান, আমরা কিন্তু তিনটা জায়গা থেকেই এটা দেখো কমন, তো আমরা এটা তিনটা জায়গা থেকে বাদ দিতে পারি, এটা অনুপাতে করা যায়, বাদ দেওয়া যায়। এবং দেখো টুও কমন, সো আমরা টুটাকেও বাদ দিয়ে দিব, তাহলে সব মিলে আমার কি থাকবে, অনুপাতে তুমি সেম জিনিস বাদ দিতে পারো। ইকুয়াল টু কে ডিভাইডেড বাই সাইন বিটা মাইনাস আলফা বাই টু, এটা আমার কি প্রমাণিত। সো এই ম্যাথটা এভাবেই করবা। তো দেখো আমি একটু রিক্যাপ করাই, এই ফরম্যাটটা দেখলে তোমার প্রথমে মনে পড়তে হবে বজ্র গুণন করা। তো বজ্র গুণন অ্যাপ্লাই করবা, সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডি, এখানে সরাসরি সূত্র পড়বে। দেন আমার প্রমাণের সাথে মিলাইতে হইলে এই টার্মটা বাদ দেওয়া লাগবে, সো ওইখানেও সেম টার্ম আনবো, এজন্য আমরা ওইটা করে দিলাম। সো হোপফুলি এই প্রবলেমটা বুঝতে পারছো। তো এরই মাধ্যমে আমাদের 7.3টা কমপ্লিট, আলহামদুলিল্লাহ।
তো আমি কিন্তু মূলত আমার মানে তোমার আমি যেভাবে চ্যাপ্টারটাকে সাজাইছি এভাবে করে পড়াইতেছি। হয়তো তোমার বইয়ের কিছু ম্যাথ বাদ পড়তেও পারে বা নাও পারে, বাট আমি যখন ওভারঅল সব পড়াই ফেলবো তখন তোমার বইয়ের কোনো ম্যাথে বাদ থাকবে না, বরং দেখবা আরও বেশি ম্যাথ করে ফেলছো। সো আমার সাজানো মতে 7.3টা এ পর্যন্তই। তো আজকের ক্লাসটা আশা করি সম্পূর্ণ বুঝতে পারছো। কোনো জায়গায় সমস্যা থাকলে আমার গ্রুপে পোস্ট করবা অথবা কমেন্টে জানায়ও, ইনশাল্লাহ আমি অ্যান্সার করে দিব। তো সবাই আমার জন্য দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।